পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। তবে এই দুর্গাপুজোর মধ্যে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা দিল্লিতে বসে পশ্চিমবঙ্গের যে আগামী ২৬ বিধানসভা নির্বাচন, সেই বিধানসভাকে নিয়ে একটা বড় রকম পরিকল্পনা করছে। ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গের যে বিধানসভা কেন্দ্রগুলিতে যে সংখ্যালঘু ভোট আছে সেই সব কেন্দ্রগুলিকে খুঁজে বের করতে চাইছে এবং তার উপরে একটা অতিরিক্ত সমীক্ষা চালাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেটা জানা যাচ্ছে যে লক্ষ্মী পুজো গেলেই, দুর্গাপূজার পরে লক্ষ্মী পুজো গেলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে একাধিক নেতা বা নেত্রী এবার পশ্চিমবঙ্গে আসতে শুরু করবে নিয়মিত। এবং তারা মূলত এই যে সংখ্যালঘু যেখানে ভোট ব্যাংক বেশি আছে বা সংখ্যালঘু সম্প্রদায় বেশি আছে সেইখানে তারা একটি বড় রকম পরিকল্পনা করছে। পরিকল্পনাটা কি, যেখানে বিজেপি ৫,০০০-এর কম ভোটে বা তারও কম ভোটে পিছিয়ে রয়েছে এবং ৫ থেকে ১০,০০০-এর কম ভোটে পিছিয়ে রয়েছে, সেইখানে একজন করে বিজেপি প্রতীকহীন প্রার্থী দাঁড় করাতে চাইছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একজন করে সংখ্যালঘু প্রার্থীকে দাঁড় করাতে চাইছে বিজেপি, যিনি কোনো প্রতীক, বিনা প্রতীকের বা বিনা প্রতিদ্বন্দ্ব বলতে গেলে কোনো প্রতীক ছাড়াই তিনি লড়াই করবেন বিধানসভা কেন্দ্রগুলিতে। সে প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে, এইরকম একজন করে দাঁড় করাতে চাইছে। এবং তারা কারা হবে যে সংখ্যালঘু একজন করে প্রার্থী বিনা প্রতীকে দাঁড় করাতে চাইছে? মূলত যেই এলাকায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানকার, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো প্রভাব রয়েছে এমন কোনো ব্যক্তি, অথবা কোনো ক্রীড়া বা কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত আছে সেরকম কোনো ব্যক্তি, অথবা যে ধর্মীয় সম্প্রদায়ের হয়ে যিনি কাজ করেছেন সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় কোনো সম্প্রদায়ের হয়ে যে অর্থাৎ প্রচার করছেন সেরকম কোনো ব্যক্তি। অর্থাৎ এক কথায় বলতে গেলে এমন একজন সংখ্যালঘু প্রার্থী বিধানসভা যেখানে সংখ্যালঘু ভোট আছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে দাঁড় করাতে চাইছে, যেখানে তার সেই এলাকায় নাম ডাক বেশ ভালো আছে, সবাই চেনে কম বেশি, সেই রকম একজন করে প্রার্থী যেখানে সংখ্যালঘু ভোট বেশি আছে সেইখানে এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিনা প্রতীকে দাঁড় করাতে চাইছে। এর ফলে হবে যেটা হচ্ছে, ওই যে প্রার্থী যেখানে যার নাম ডাক আছে বা ভালো পরিচিতি আছে এলাকার মধ্যে, সেখানে সংখ্যালঘু ভোট হয়তো কয়েক কিছুটা কেটে নেবে। অর্থাৎ এক কথা বলতে গেলে শাসক দলের যে মূল যে ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট ব্যাংকের পুঁজিতে এইবার ভাঙন ধরানোর একটা বড় সড়ো পরিকল্পনা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সেই নিয়ে তারা একাধিক কেন্দ্রীয় স্তরে বৈঠক করছে। সেই মতো রাজ্যের যে ভূপেন্দ্র যাদব এবং তার সহকারী বিপ্লব দেবকে ভোটের ৭-৮ মাস আগে পশ্চিমবঙ্গের প্রধান যে পর্যবেক্ষকের হিসাবে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আরো অন্যান্য রাজ্যে যে বিধানসভা ভোটগুলো হয়েছে সেখানেও কি বিজেপি একই রকম পরিকল্পনা করেছিল? সেখানে কি সফল হয়েছিল? তবে যদি এই প্রশ্ন হয় তাহলে হ্যাঁ, বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যেও বিজেপি এই রকম পরিকল্পনা নিয়েছিল এবং সেখানে তারাও যে সংখ্যালঘু ভোট ব্যাংক যেখানকার যে শাসক ছিল সেই ভোট ব্যাংকে ভাঙন ধরাতে পেরেছিল। এবং তার উদাহরণস্বরূপ বলা যেতে পারে আসাউদ্দিন ওয়েসিসের, আপনারা নাম শুনেছেন, যে মিমস দলের যে প্রধান, সেই আসাউদ্দিন ওয়েসিসকেও ঠিক একইভাবে জায়গা করা হয়। একাধিক অবিজেপি দল মনে করে আসাউদ্দিন ওয়েসিসের দল যে সেই মিম সংখ্যালঘু ভোট করে বা সংখ্যালঘু যে ভোট সেই ভোটগুলি কেটে এক প্রকার বলতে গেলে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। গতবার বিহারের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে এই যে আসাউদ্দিন ওয়েসিসের যে পার্টি মিমের বিরুদ্ধেও এই একই অভিযোগ করেছিল কংগ্রেস এবং আরজেডি। যদিও মিম তা সেই সময় অস্বীকার করেছিল, তবে রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য যে বিহারের যে ভোটের যে সমীকরণ বা ভোটের রেজাল্টের পর দেখা গেছিল যে মিমস বা আসাউদ্দিন ওয়েসিসের পার্টি যে ভোট কেটেছিল সেখানে কিন্তু বিজেপি অনেকাংশেই সুবিধা পেয়েছিল। ২০২১-এর বিধানসভা ভোটের আগেও বা ২০২১-এর যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গেও এই একই রকম প্রস্তুতি শুরু করেছিল আসাউদ্দিন ওয়েসিসের যে মিম। যদিও উত্তরবঙ্গে সেই রকম শাসক দলের যে ভোট পুঁজি সে বা ভোট বাক্সে সেই রকম প্রভাব ফেলতে পারেনি। আবার গত বিধানসভা ভোটের আগে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকের জল দিয়ে আইএসএফ কেও নিয়ে নানাবিধভাবে আলোচনা হয়েছিল। গত ২১-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে আইএসএফ ও কি ঠিক একই রকম ভাবে শাসক দলের যে প্রধান ভোট ব্যাংক সংখ্যালঘু ভোটে কি এবার ভাঙন ধরাবে? ২০২১-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা একই রকম গুঞ্জন শোনা গিয়েছিল যে পশ্চিমবঙ্গেও কি তাহলে আইএসএফ এবার যে শাসকের যে প্রধান ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটে কি এবার কি ভাঙন ধরাবে? তো সেই নিয়েও যদি একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল, কিন্তু শেষমেশ সেই হিসাবে শাসক দলের যে সংখ্যালঘু
ভোটে সেই রকম কোনো ভাঙন ধরাতে পারেনি। তবে এইবার বিজেপির তরফ থেকে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এবার একাধিক বড় পরিকল্পনা করা হচ্ছে এবং তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেখানে বিজেপি যেখানে 5,000-এর কম ভোটে বা 10,000-এর কম ভোটে যেখানে পিছিয়ে রয়েছে সেখানে তারা আলাদা রকম সমীক্ষা করাচ্ছে এবং যেখানে সংখ্যালঘু ভোটার বেশি রয়েছে সেখানকার স্থানীয় একজনকে যার ভালো প্রভাব রয়েছে সেই এলাকায় বেশ নামডাক রয়েছে এইরকম একজন করে সংখ্যালঘু কে প্রতীকহীনভাবে দাঁড় করাতে চাইছে বিজেপি। তবে সেই হিসাবে যদি হয় অর্থাৎ এক প্রকার বলতে গেলে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচনে শাসকের যে প্রধান ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরানোর একটা বড়সড় পরিকল্পনা করছে। তবে পশ্চিমবঙ্গে কি এত সহজেই সংখ্যালঘু ভোটে ভাঙন ধরানো সম্ভব হবে? সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। 2021-এও একই রকম ভাবে আইএসএফ এবং যে আসাউদ্দিন ওয়াইসিসের যে মিম তারাও প্রচেষ্টা করেছিল যদিও সফল হয়নি। তবে আপনারা কি বলবেন যে পশ্চিমবঙ্গে বিশেষ করে শাসক দলের যে প্রধান ভোট পুঞ্জি বা ভোট ব্যাংকে ভাঙন ধরানোর জন্য বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব একটা বড় রকম পরিকল্পনা করছে বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরানোর জন্য। তো সেটা কি আদৌ সম্ভব? কারণ এখানকার শাসক দল কি এত সহজেই ছেড়ে দেবে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।